এই ডিলারের বিরুদ্ধে লড়ছি, লড়বো। ডিলারের বিরুদ্ধে লড়ছি, লড়বো। দুয়ারে রেশনের চাল ইঁদুরের মল ও পোকাযুক্ত দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, রেশনের আটা কম পরিমাণ দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের জালালপুর এলাকার লোকজন রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু এবার নয়, মাঝে মধ্যেই নিম্নমানের রেশন সামগ্রী দিয়েই থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিং। এবারে ইঁদুরের মল যুক্ত পোকা ধরা নিম্নমানের চাল দিতে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। একজন রেশন গ্রাহক আওকাত আলীর অভিযোগ, ইঁদুরের মলযুক্ত পোকা ধরা চাল দিচ্ছে, আটার পরিমাণ কম দিচ্ছে, সময় মতো কখনোই রেশন দেয় না, তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চাই রেশনে ভালো চাল দেওয়া হোক। অপর এক রেশন গ্রাহক মর্তাজ আলীর বক্তব্য, সমস্ত ডিলার মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে রেশন সামগ্রী দেয়, কিন্তু আমাদের ডিলার নির্মল সিং মাসের শেষ সপ্তাহে রেশন সামগ্রী দেয়। বাদ পড়ে যাই আমরা, আবার কেউ বাদ পড়ে গেলে আর রেশন দেওয়া হয় না। যেমন আমি অনেকবার রেশন পাইনি। আজকে পোকা ধরা ইঁদুরের মলযুক্ত পোকা থোকা থোকা ভাসছে, নিম্নমানের চাল দিচ্ছে, প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক। মালদার মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। 1 থেকে 5 কিংবা 8 এর মধ্যে চালগুলো দিয়ে শেষ করে অন্যান্য ডিলারও দিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে 1 থেকে 8 তারিখের মধ্যেও চাল দিয়ে। আচ্ছা, 1 থেকে 22-এর মধ্যেও চাল প্রতি মাসে এরকম দিয়ে যায়। ঘর মধ্যে দেখা গেল অনেক লোকেরা ঘুরে 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 চলে গেল, থেকে গেল, ওগুলো পেলো না। যেমন আমার মতো লোকে বলি যে আমার কতগুলো মাসে চাল পায় না। ছেলেমেয়েরা এলো, ঘুরে ঘুরে গেল, ঘুরে ঘুরে চলে গেল, টাইম নেই। আজকে হলো না, কালকে। আজকে কি ধরনের চাল পেলেন? আজকে দেখেন, আমরা যখন এসছি ছেলেরা তো নিয়ে যায়, আজকে আমিও নিজে এসছি, এসে দেখছি এই যে ইঁদুরওয়ালা চাল, ইঁদুরের মহিলা হাসি লাসি সব বলছে, আজে বাজে কি ভাষা বলে সবগুলো। আচ্ছা, মানে সাঁড়াশি লেগে আছে চালের মধ্যে। আচ্ছা, আর এই যে প্রথম দিকে পোকা ধরা চাল, পোকা ধরা চাল, পোকা লেগে আছে, ইঁদুরের ময়লাও আছে ওর মধ্যে, এবং কালো কালো সাঁড়াশি লেগে আছে। আচ্ছা, মানে যেভাবে থোকা থোকা হয়ে আছে। কি চাইছেন? চাইছি ওর বিরুদ্ধে যে আমরা এই প্রতি মাসে যে আমরা বিরুদ্ধে করে নস্কান করতে করিনি, কিন্তু প্রতি নেক্সট ইয়ার পরে যদি চালটা ভালো নিয়ে আসে এবং সেদিন সচ্ছলভাবে চলে এবং চালাই। বিক্ষোভ এই জন্য করছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না। আচ্ছা, ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে, এইভাবে চাল দিচ্ছে। এবং চাল আজকে দেখছি, এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে। আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়েরা চাল নিয়ে গেছে, রিজেক্ট মাল চুপচাপ নিয়ে চলে গেছে। আজকে আমি এসেছি চাল নিতে, চাল এখানে দেখছি প্রথমে 1 বস্তা চাল ফেলা হয়েছে, সাদা চাল, মোটামুটি ফ্রেশ চাল। তারপরে বস্তা খুলছে রিজেক্ট মাল। আমি এই বস্তাগুলো খুলেছি, হাতে নিয়ে আছি এবং চালগুলো বের করে রেখেছি। কি ধরনের চাল? এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে। তাহলে এই চাল আমরা খাবো কি করে? আমরা এই চাল খেলে তো আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি। পোকা ধরা চাল, পোকা ধরা চাল এগুলো। আচ্ছা, ইঁদুরের ময়লা, ইঁদুরের পায়খানা? হ্যাঁ, ইঁদুরের ময়লা পায়খানা আছে কিনা দেখুন, ইঁদুরের ময়লা পায়খানা আছে। এবং আমরা তো চালে যা দেখলাম আর আপনাকে যা দেখালাম, এবং আটারও পরিমাণ কম দেওয়া আছে। এখানে লেখা আছে 24.70, মানে 24 প্যাকেট 700 গ্রাম আটা। আমাকে এখানে আটা, আমি যেহেতু বলো মুখে বলো, এখানে আটা 700 গ্রাম কম দেওয়া হচ্ছে। প্রায় লোককে কি করাচ্ছে, পয়েন্টের পরে, মুখেই বলো, পয়েন্টের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে, 70 মানে 700, 60 মানে 600, 50 মানে 500, এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া আছে। আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না, চুপচাপ প্যাকেট দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। আজকে কি অভিযোগ? মূলত আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই, এবং এই চাল, এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে। রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে। কতজন আজকে দেখালেন বিক্ষোভ? আমরা বিক্ষোভ প্রায় 100 জনের মতো আছি। মূলত কার বিরুদ্ধে অভিযোগ? এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ। কি নাম ডিলারের? ডিলারের নাম হচ্ছে নির্মল, নির্মল সিংহ। মায়ের নাম আচ্ছা, মায়েরানী সিংহ। কোথাকার? এটা হচ্ছে মানিকচক সিং পাড়া। আচ্ছা, আপনার নাম বলবেন? আমার নাম আওকাত আলী। চালটা 1 বস্তা ঢেলেছিলাম, 2 টাকা চাল ছিল, তো আমরা বললাম চেঞ্জ করে অন্য বস্তা ঢালছে। ওরা কোনো মতো ঢালতে দেবে না, বলছে না চাল চেঞ্জ করে নিয়েছে। আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে? ওরাই বলতে পারবে। আচ্ছা, বলছি আরো অভিযোগ হচ্ছে কি, মানে রেশনটা যে আটাটা দিচ্ছেন সেটা কম পরিমাণে অনেক সময়, কোনোদিনই কম দিন না, যেটা পাচ্ছে সেটাই। আচ্ছা, পাশাপাশি আরো অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি। মাসের মাল মাসে দিন। আচ্ছা, মাসের মাল মাসে দিন। তাহলে এই যে নিম্নমানের চাল কেন? এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন করি। আচ্ছা, আপনি মানে নিজে থেকে না? না,
কে দায়ী কি মনে করছেন এই ঘটনার জন্য? কিন্তু আমি কেমনি করে বলবো এটা কে দায়ী? আপনার নাম বলবেন, নির্মল কুমার সিং। কি দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, রেশন ডিলার। মায়ের দোকানে আচ্ছা, রেশন ডিলার। কর্মচারী। আরে সবচেয়ে খারাপ একটা বস্তা ওখানে রাখা হয়, বস্তা কাট না। এটা হচ্ছে রিজেক্ট ধোঁয়া লাগা চাল। এই যে দেখুন, আপনারা দেখুন, আমরা এই চাল, আচ্ছা এখানে আবার ছাতনা পড়ে আছে, আবার ইঁদুরের গু আছে, ময়লাও আছে। আমরা এই চাল কি করে খাবো? চাল ডিলাররা কি করছে? ডিলাররা মিক্স করে চাল এখানে জনসাধারণকে বিলতে করা হচ্ছে। জনসাধারণ বুঝতে পারছে না, খারাপ ভালো পচা সকলকে দেওয়া হচ্ছে। আজকে আমরা ধরেছি ডিলার প্রায় এই ধরনের মাল চাল নিয়ে আসে।